ভারত সফরে মার্কিন নিরাপত্তা উপদেষ্টা, আলোচনা হতে পারে ইসরায়েল রাশিয়া নিয়ে। দায়িত্ব থেকে অব্যাহত নেওয়ার আগেই ভারত সফরে আসছেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান। হোয়াইট হাউসের তরফে জানানো হয়েছে, দুদিনের ভারত সফরে যাচ্ছেন সুলিভান। 5 ও 6 জানুয়ারি ভারতেই থাকবেন তিনি। বৈঠক করবেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর সহ একাধিক শীর্ষ আধিকারিকের সঙ্গে। আগামী 20 জানুয়ারি দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্ট হিসাবে শপথ নিতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। তার সঙ্গে দেশের নয়া জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসাবে শপথ নেবেন কংগ্রেস সদস্য মাইকেল ওয়াল্টাজ। সুতরাং মার্কিন নিরাপত্তা উপদেষ্টা হিসাবে সুলিভানের এটি শেষ ভারত সফর। শীর্ষ পর্যায়ের বৈঠকের পাশাপাশি এই সফরে ভারতের বিদেশ নীতি নিয়ে দিল্লির আইআইটিতে বক্তব্য রাখবেন তিনি। উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সরকারের 2021 সালের 20 জানুয়ারি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে শপথ নেন জেক সুলিভান। সফর প্রসঙ্গে মার্কিন এক শীর্ষ আধিকারিক জানান, দ্বিপাক্ষিক সম্পর্ক ও নিরাপত্তা সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে এই দুই পক্ষের মধ্যে আলোচনা হওয়ার কথা রয়েছে। পাশাপাশি এই সফরে প্রতিরক্ষা ও মহাকাশ বিজ্ঞানের কৃত্রিম বুদ্ধিমত্তার গুরুত্ব নিয়েও আলোচনা করবেন সুলিভান ও অজিত দোভাল। শুক্রবার সাংবাদিকদের সঙ্গে কনফারেন্সকালে শীর্ষ আধিকারিক বলেন, গত 4 বছরে এই দুই দেশের সম্পর্কে অনেক বেশি উন্নতি হয়েছে। আগামী দিনে এই সম্পর্ককে আরও শক্তিশালী করতে দুই দেশের নিরাপত্তা উপদেষ্টার এই বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ। পরবর্তী সরকার যাতে কোনো সমস্যা না হয় এই বিষয়টিকে নিশ্চিত করতে এই আলোচনা। সম্প্রতি মার্কিন সফরে আমেরিকার পরবর্তী জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ওয়াল্টেজের সঙ্গে বৈঠক সারেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক ও বিশ্বের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয় এই দুই রাষ্ট্রনেতার মধ্যে। বৈঠকের পর এক্স হ্যান্ডেলে পোস্টে জয়শঙ্কর জানান, ওয়াল্টেজের সঙ্গে কাজ করতে তিনি উদ্গ্রীব হয়ে রয়েছেন। ভবিষ্যতে দুই দেশের সম্পর্ক কোন পথে যাবে সেই নিয়েই আলোচনা হয়। অবশ্য ওয়াল্টেজের সঙ্গে দেখা করার আগেই সুলিভানের সঙ্গে বৈঠক সারেন জয়শঙ্কর। সেই বৈঠকেও দুই দেশের দ্বিপাক্ষিক কৌশলগত সম্পর্ক নিয়ে আলোচনা করা হয়। এস জয়শঙ্করের মার্কিন সফরের পর জেক সুলিভানের ভারত সফর যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছেন কূটনৈতিক মহল। আসছি পরবর্তী খবরে। পর্ন তারকাকে ঘুষ মামলায় আমেরিকার হবু প্রেসিডেন্ট ট্রাম্পের সাজা ঘোষণা 10 জানুয়ারি। দ্বিতীয়বার মার্কিন মসনদে বসতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। আগামী 20 জানুয়ারি দেশের 47তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন তিনি। তার ঠিক 10 দিন আগে অর্থাৎ 10 জানুয়ারি পর্ন তারকাকে ঘুষ দেওয়ার মামলায় তার সাজা ঘোষণা করতে চলেছে মার্কিন আদালত। অবশ্য কারাদণ্ডের কোনো সম্ভাবনা নেই হবু প্রেসিডেন্টের। আমেরিকার হবু প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিযোগের মুখ বন্ধ করার জন্য পর্ন তারকাকে মোটা অঙ্কের ঘুষ দিয়েছিলেন তিনি। বিষয়টিকে ধামাচাপা দেওয়ার জন্য হিসাবেও গরমিল করেছিল ট্রাম্প। এই মামলায় নিউ ইয়র্কের আদালত আগেই তাকে দোষী সাব্যস্ত করেছে। তবে নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচনের জন্য সাদা ঘোষণা স্থগিত রাখা হয়েছিল। এর মধ্যে মামলা প্রত্যাহারের জন্য আর্জি জানালো ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার সকালে সেই মামলার শুনানি চলাকালীন পুরনো নির্দেশ বহাল রাখবেন বিচারক জোয়ান মার্চেন। ট্রাম্পের আইনজীবীর আবেদন খারিজ করে জানান, 10 জানুয়ারি এই মামলার সাজা ঘোষণা করা হবে। তবে হবু মার্কিন প্রেসিডেন্টের কারাদণ্ড হবে না তা স্পষ্ট করে জানিয়ে দেন তিনি। সেই সঙ্গে বিচারক জানান, সাজা ঘোষণার পরের দিন ভার্চুয়ালি উপস্থিত থাকতে হবে ডোনাল্ড ট্রাম্পকে। প্রসঙ্গত, 2016 সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারের সময় পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলের মুখ বন্ধ করার জন্য ঘুষ দেওয়ার অভিযোগ ওঠে ট্রাম্পের বিরুদ্ধে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেন ট্রাম্প, কিন্তু গত বছরের মে মাসে ব্যবসায়িক নথিপত্র তথ্য গোপন পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলকে ঘুষ দেওয়ার মামলায় 34টি অভিযোগের প্রতিটিতে দোষী সাব্যস্ত করা হয় তাকে। শুক্রবার ম্যানহাটন আদালতে জুরিদের এই সিদ্ধান্ত বহাল রাখেন বিচারক জোয়ান মার্চেন। আসছি পরবর্তী খবরে। ক্যালিফোর্নিয়ার কারখানার ছাদে ভেঙে পড়ল বিমান, মৃত 2, আহত 18। উড়ানের কয়েক মিনিটের মধ্যেই বিপত্তি। বিমানটি কারখানাতে ভেঙে পড়ার সঙ্গে সঙ্গেই বিকট আওয়াজ হয়, যার জেরে কেঁপে উঠল পুরো এলাকা। মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অন্ততপক্ষে 2 জনের, পাশাপাশি আহত হয়েছেন 18 জন। জানা গিয়েছে, এই বিমানটি ফোলারটন শহরে যখন ভেঙে পড়ে তাতে 200 জন যাত্রী ছিলেন। আহতদের তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে তড়িঘড়ি পৌঁছয় পুলিশ। ফোলারটন পুলিশের মুখপাত্র ক্রিস্টি ওয়েলসন জানান, মৃত ও আহতরা সকলেই যাত্রী নাকি ওই কারখানাতেই ছিলেন তা এখনও জানা যায়নি। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট
ফ্লাই টাওয়ারের মতে বৃহস্পতিবার ডিজনিল্যান্ড থেকে মাত্র 6 মাইল অর্থাৎ 10 কিলোমিটার দূরে অবস্থিত অ্যারেঞ্জ কাউন্টার ফুলারটন মিউনিসিপাল বিমানবন্দর থেকে উড়ানের 2 মিনিটেরও কম সময়ের মধ্যে বিমানটি ভেঙে পড়ে। কারখানার ছাদের উপর বিমানটি ভেঙে পড়তেই আগুন ধরে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাই টাওয়ারের মতে বিমানটি আকারে ছোট। গত বছর 29শে ডিসেম্বর দক্ষিণ কোরিয়ার মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে একটি যাত্রীবাহী বিমান ভেঙে পড়ে। স্থানীয় সংবাদ মাধ্যম ও প্রশাসনের তথ্য অনুযায়ী বিমানটি থাইল্যান্ডের ব্যাংকক থেকে এসেছিল। ওই দুর্ঘটনায় দুজনকে জীবিত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। বাকি 179 জনের মৃত্যু হয়। পাশাপাশি গত বছর 25শে ডিসেম্বর বড়দিনে কাজাকিস্তানে বিমান দুর্ঘটনায় প্রাণ যায় 38 জনের। আহত অবস্থায় উদ্ধার হন আরও 28 জন। আজারবাইজান এয়ারলাইন্সের এই বিমানটি কাজাকস্তানের আওতায় বিমানবন্দরে ভেঙে পড়ে। আসছি পরবর্তী খবরে। মোদির দেওয়া বহু মূল্যবান হিরে ব্যবহার করবেন না জিল বাইডেন, কিন্তু কেন? 2023 সালে আমেরিকা সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেনকে নানা বহু মূল্যবান উপহার দিয়েছিলেন তিনি, যার মধ্যে রয়েছে একটি হিরে, দাম 20,000 মার্কিন ডলার, ভারতীয় মুদ্রায় যা 17,15,000 টাকা। কিন্তু এখন আরেক বিশেষ হিরে ব্যবহার করতে পারবেন না মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের স্ত্রী। কিন্তু কেন? প্রধানমন্ত্রী মোদী যখনই বিদেশ সফরে যান নানা ধরনের উপহার পর্সা সাজিয়ে নিয়ে যান, যেগুলি তৈরি করেন ভারতের বিভিন্ন রাজ্যের কারিগররা। ফলে সেই উপহারে থাকে ভারতীয় সংস্কৃতির ছোঁয়া। 2023 সালে মার্কিন প্রেসিডেন্ট বাইডেন ও তার স্ত্রী জিল বাইডেনকে দেওয়া উপহারগুলি চোখ ছিল। 2023 সালে মার্কিন প্রেসিডেন্ট বাইডেন ও তার স্ত্রী জিলকে দেওয়া উপহারগুলিও ছিল চোখ ধাঁধানোর মতো, যার ফলে সকলের নজর কাড়ে যে বাক্সে বহু মূল্যবান হিরে দেওয়া হয়েছিল সেটিও বিশেষ গোত্রের কাগজের মণ্ড দিয়ে তৈরি। কিন্তু এগুলো এখন আর জিল বাইডেনের নয়। 2023 সালের পর বেশ কিছুটা সময় গড়িয়েছে। গত বছরের 5ই নভেম্বর প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হয় আমেরিকায়। ভোটের ময়দান থেকে আগেই সরে দাঁড়িয়েছিলেন বর্ষিয়ান ডেমোক্র্যাট নেতা বাইডেন। তার জায়গায় লড়াইয়ে সামিল হন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস। কিন্তু নির্বাচনের রেকর্ড ভেঙে জয়লাভ করেন রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প। আর কয়েকদিন পরেই আনুষ্ঠানিকভাবে শপথ নেবেন তিনি। তাই সরকারি পদে থাকাকালীন বাইডেন ও তার স্ত্রী যা উপহার পেয়েছেন সেগুলো আর্কাইভে পাঠিয়ে দেওয়া হয়েছে। আর ওই হিরেটি সরকারি কাজেই ব্যবহারের উদ্দেশ্যে হোয়াইট হাউসের ইস্ট ইয়ংয়ে পাঠানো হয়েছে। প্রসঙ্গত, সফরে মোদির হাতে খোদাই করে তৈরি করা একটি চন্দন কাঠের বাক্স জো বাইডেনকে উপহার দিয়েছিলেন, যার ভিতর ছিল রূপোর তৈরি একটি গণেশ মূর্তি ও একটি প্রদীপ। এছাড়াও উপনিষদের 10 নীতি শীর্ষক একটি বই বাইডেনকে উপহার দিয়েছিলেন তিনি। তবে জিল বিভিন্ন দেশের প্রতিনিধিদের কাছ থেকে যে সমস্ত উপহার পেয়েছিলেন তার মধ্যে মোদির দেওয়া ওই হিরেই টেক্কা দিয়েছে মূল্য ও কৌলিন্যে।